আচ্ছা, ভিউয়ার্সদের কাছে আমার একটা বড় প্রশ্ন, চালাক হওয়া কি খারাপ নাকি? না তো। যদি কেউ চালাক হয় সেটা তো ভালো তার জন্য, নাকি কেউ মুখোড়া হয়, কেউ মুখোড়া হয় সেটা ভালো? বলো তো আগে। তো আমি মনে করি যে আমরা অ্যাজ আ ভিউয়ার্স যখন যে কন্টেন্টটা দেখছি সেই কন্টেন্টটা আমাদের ভালো লাগছে কি না, তার প্রেজেন্টেশন ভালো লাগছে কি না, এটা আমরা দেখি। তো সেক্ষেত্রে সে চালাকি করে ভিডিও করছে কি বোকামি করে ভিডিও করছে সেটা আমাদের কাছে ম্যাটার নয়। ম্যাটারটা এটাও নয় যে সে মানসিকভাবে ভালো কি না, না মানসিকভাবে সে কুটিলা, সেটাও আমাদের দেখার দরকার নেই। আমরা অ্যাজ আ ভিউয়ার্স তাদের প্রেজেন্টেশন দেখছি, তাদের কন্টেন্টের মধ্যে ক্রিয়েটিভিটি আছে কি না সেটা দেখছি, আর সেটা আমাদের জন্য আই সুদিং হচ্ছে কি না সেটা দেখছি। তো সেই জায়গা থেকে কল্পনা যে ভিডিওটা আজকের দিয়েছে সেই ভিডিওটা আমার কাছে যথেষ্ট প্রশংসনীয়। কেন? তার কারণ ও যে গানগুলো সিলেক্ট করেছে, যে মিউজিকগুলো সিলেক্ট করেছে, বা যে প্রথম ফার্স্ট সকালটা যখন শুরু করেছে তখন যে সিনারি দিয়ে শুরু করেছে, সেইগুলো আমার কাছে খুবই কোয়ালিটি মনে হয়েছে ভিডিওটার মধ্যে। ঠিক আছে, এবার ওর মেন ফোকাসটা কী ছিল? শাশুড়ির একদিনের টেক কেয়ার, এটা ফোকাস ছিল। ঠিক আছে, এবং সেটাতে কিন্তু খুব ভালোভাবে মার্কস নিয়ে পাশ করেছে। কারণ দেখো, ও এখানে থাকে না, রেগুলার বেসিস শাশুড়ির যে টেক কেয়ার সেটা ওর দ্বারা হবে না, ওখানে থাকে না। আচ্ছা, আবার ওর শাশুড়িও এখানে থাকে না, সেও কিন্তু তার বাপের বাড়িতে থাকে, সেও তার চাকরি সূত্রে কর্মসূত্রে বাপের বাড়িতেই বেশি সময় থাকে, আর এও এর সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে, মানে অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে রেগুলার বেসিস তার শাশুড়িকে ওইভাবে দেখা সাক্ষাৎ করা ওর সম্ভব নয়। আচ্ছা, এইবার অনেকেই বলছে কেন ও কি 7 দিন গিয়ে শাশুড়িকে রেখে টেক কেয়ার করতে পারে না? পারে তো, পারে না আবার কে বলেছে? কিন্তু তার শাশুড়িকেও তো যেতে হবে সেই জায়গায়, তার শাশুড়িরও তো ইন্টারেস্টটা রাখতে হবে যে আমি যাব। ঠিক আছে, সে যদি না যেতে চায় তাহলে তো তাকে টেক কেয়ার করা ওইভাবে সম্ভব নয়, কারণ সে তার কর্মসূত্রের জন্য যেখানে থাকার সেখানে থাকে। আর এটা তার ভিটে, শ্বশুরবাড়ির ভিটে, সেখানে ছেড়ে ভাড়া বাড়িতে একদিনের জন্য ঘুরতে যেতে পারে, দুদিনের জন্য ঘুরতে যেতে পারে, 7 দিন শুধুমাত্র বউয়ের যত্ন পাবো বলে ওখানে বসে থাকবো, এটার তো কোনো মানে হয় না। আবার যখন ছেলে থাকবে না, ছেলে যখন থাকবে না তখন স্বাভাবিক ওখানে যদি বৌমা তার বাচ্চাকে নিয়ে থাকে, তাহলে বাচ্চার সঙ্গে সঙ্গে যদি শাশুড়িও থাকেন তাহলে তার টেক কেয়ার কিন্তু অনেক বেশি করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ওর উপর প্রেশার পড়ে যাবে। কারণ বাজার হাট থেকে রান্না করা থেকে ছেলেকে স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, টিউশন, এটা সেটা করে কিন্তু তার অনেক এন্টায়ার ঝামেলা। তো সেই জায়গায় শাশুড়ি শুধু শুধু বৌমাকে ব্যস্ত করার জন্য ওখানে গিয়ে যত্ন নিতে যাবে। হ্যাঁ, এবার শাশুড়ির শরীর খারাপ, শাশুড়ি কোনো কারণে, ডাক্তার দেখানোর কারণে হোক, কোনো কারণে ওদের বাড়িতে রয়েছে, তখন কিছু করার নেই, তাই না? তো আমরা কখনোই সোজা জিনিসটা সোজাভাবে দেখতে পারি না। যেই না এরকম একটা কন্টেন্ট এসছে তখনই সবাই বলতে শুরু করেছে কন্টেন্টের জন্য এগুলো করছে, কন্টেন্টের জন্য শাশুড়িকে ভালোবাসা দেখাচ্ছে। আরে ভাই, এই ব্লগারদের তো সবটাই কন্টেন্টই, তাদের যে দিনলিপি দেখায় বা দিনচারিয়া দেখায় সেটা কি কন্টেন্টই তো। সে ভালোভাবে দেখাক আর খারাপভাবে দেখাক, পুরো ব্যাপারটাই কন্টেন্ট। শাশুড়িকে দেখাক, শ্বশুরের কাজ দেখাক, বা যাই দেখাক, সবটাই কন্টেন্ট। শ্বশুরকে নিয়ে কথা বলুক সেটাও কন্টেন্ট, শাশুড়িকে নিয়ে কাজ করুক সেটাও কন্টেন্ট। আলটিমেটলি কন্টেন্টের জন্য, ব্লগিংয়ের জন্য, ভিডিওর জন্যই এরা কাজ করে, প্রত্যেকটা ব্লগারই তাই করে। তাহলে সেক্ষেত্রে যদি সত্যিই কন্টেন্টের জন্যই শাশুড়িকে যত্ন করে তো করেছে, অসুবিধাটা কোথায়? শাশুড়ি তো প্লিজড তাতে, শাশুড়ি যেটুকুনি রিকোয়ারমেন্ট বা দাবি করেছে বৌমার কাছে সেটুকুনি তো সে খুশি। তাহলে আমার আপনার অসুবিধার কোথায়? আমরা কেন খুদ বার করবো সেই জায়গায়? কারণ একটা ভিডিও আইসুদিং হয়েছে, একটা ভিডিও দেখতে ভালো লাগছে, একটা ভিডিও প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো হয়েছে, এবং সেখানে মেনলি পার্ট যেটা ছিল যে একদিন শ্বশুরবাড়িতে থেকে মানে শাশুড়ি যেগুলো যেগুলো চেয়েছে খেতে সেগুলো বানিয়ে তাকে খাইয়ে তারপরে নিমন্ত্রণ রক্ষা করে নিজের বাড়ি চলে যাওয়া, সেই জায়গাটাতে তো কোনো খামতিতা সে রাখেনি। সেটা যেরমভাবে প্রেজেন্ট করা যায় সেটা যথেষ্ট। এবার আমরা জানি এই যে রান্নাবান্নার কাজ হোক আর বাসন মাজার কাজ হোক আর যাই হোক, জল কিন্তু মাস্ট।
তো যখন কারোর বাড়িতে জলের অভাব হয়, তারপরেও হাসি মুখে রান্না করা, বাসন মাজা, নিজের স্নান করা, নিজের বাচ্চাকে স্নান করানো, সমস্ত কিছু করে তারপরে আবার রান্না বান্না করে খেয়ে দে আবার বিকালবেলা যেখানে নিমন্ত্রণ সেটা রক্ষা করে বাড়ি যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়, যথেষ্ট ধক লাগে তার জন্য। তো সব কিছুতে না নেগেটিভ খোঁজাটা খুব বাজে, সব জিনিস নেগেটিভ হয় না। এখন ব্যাপারটা হচ্ছে কল্পনা ভেরি স্মার্ট, চালাক, আমি আগেও বলেছি, আর সেটাই হওয়া বাঞ্ছনীয়। বাইরের জগতে মিশে দেখে যদি আমি বোকা বলতেই থাকি, তাহলে লাভটা কি হলো? মানুষকে চালাক হতে হবে, বুঝতে হবে হোয়াট ইজ হোয়াট, কোনটা করতে হবে কোনটা বলতে হবে সেটা বুঝতে হবে। এটাতে এই চালাকিতে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। এবার তুলনামূলক আলোচনা হচ্ছে, যেহেতু কল্পনার প্রিয়াকে নিয়ে সবাই সবসময় তুলনামূলক আলোচনা করে, যেহেতু ওদের মধ্যে একটা সমস্যা রয়েছে, তাই ভিউয়ার্সরা তুলনামূলক আলোচনা করছে যে এই যদি এটা প্রিয়া করতো তাহলেই হতো। আরে প্রিয়ার সব থেকে বড় মিস্টেক হচ্ছে প্রিয়া প্রচণ্ড বেশি কথা বলে, প্রচণ্ড বেশি বক্তালি দিতে আসে, এইটা সব থেকে প্রবলেমেটিক। শোনো, এমনি বাস্তব জগতেও, এমনি আমরা যে সামাজিকভাবে থাকি তাতেও, মানে এই ভিডিওর বাইরে, এই নেট দুনিয়ার বাইরে, সেখানেও এরকম আছে। কিছু পার্সন আছে প্রচুর চালাক, তারা চালাকির সঙ্গে শ্বশুরবাড়ি হ্যান্ডেল করতে পারে। আবার কিছু লোকজন আছে বোকা, ঘায়ে গতরে বেশি খাটে, কিন্তু মুখে এত বলে সেই করার আর দাম থাকে না। সে জামাই হিসেবে হোক, বৌমা হিসেবে হোক, মেয়ে হিসেবে হোক, আর ছেলের বউ হিসেবে হোক, যেভাবেই হোক, ঠিক আছে। কিছু লোকজন আছে তারা সেই লেভেলের কাজকর্ম করে না, মানে গতরে সেই লেভেলের এফোর্ট দেয় না, কিন্তু যেগুলো করলে নাম কেনা যায় সেগুলো করতে পারে। আবার কিছু লোকজন আছে গতরে প্রচুর খাটে, প্রচুর সমস্ত কিছু করে, টাকা দিয়েও করে আবার গতর দিয়েও করে, কিন্তু তার বলা, মানে সে করে আর বলে ফেলে। তো অনেকেই না তাতে ইরিটেট হয়ে যায়, এই যে বেশি বলে করে কারোর জন্য কিছু করে বললে সেটা তখন তাদের কাছে ইরিটেশন হয়ে যায়। তখন তারা ভাবে যাদের জন্য করেছে যে তুই ভাই বাবা করিসও না আর তুই ভাই বাবা বলিসও না, কিন্তু তাদের স্বভাব তারা করবেও আবার বলবেও। এইটা প্রিয়ার মধ্যে রয়েছে, কিছু করলেই ও কিন্তু বলে, জাহির করে, ঠিক আছে। এবং এইটা অবশ্যই চালাকির নিদর্শন নয়, বোকামির নিদর্শন। আর এইভাবে বোকামি করাটাও আরও বোকামি বা মূর্খামি বলতে পারো, এটা আমি মনে করি। আর কল্পনা তুলনামূলক স্মার্ট, চালাক, এটা পরিষ্কার বোঝা যায়। এবং আমি তোমাদেরকে বলেছি যে এই মেয়েটি প্রেম করার সময় এটা বলতে পারে যে স্টেডি একটা ইনকামের ব্যাপার, চাকরি করার কথা, তার মানে সে কিন্তু ওয়েল কনসার্নড, ঠিক আছে। এটা তো আগেই শুনেছ, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। সকালবেলা 5টার সময় শাশুড়ি মা ডেকে দিয়েছেন, কেন না, আলো উঠে গেছে, এখন তো গরমকাল, 4:15 বাজতেই মোটামুটি একটু আলো পাওয়া যায়, ঠিক আছে। তো সেই আলো দেখে 5টার সময় তিনি ভেবেছেন অনেক বেশি বেলা হয়ে গেছে, তো উনি ডেকে দিয়েছেন, সেই উঠে পড়েছে, আর তো ঘুম আসছে না। তো সকালবেলা ঝাড়ু মারু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোর পরিষ্কার করে তারপরে হচ্ছে সে ফ্রেশ হয়ে খই খাচ্ছে। আচ্ছা, এবার যখন ঝাড় দিচ্ছে তখন আমি যেটা দেখলাম, যেটা আমার চোখে লাগলো, সেটা হচ্ছে যেই ঝাড়ুটা দিয়েছে সেটা প্লাস্টিকের ঝাড়ু, সেই দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না, যদিও ঠিক আছে অল্প পরিষ্কার হলেও। সেটা দিয়ে দেখলাম গ্যাসের ওখানের যে টেবিলগুলো আছে সেগুলো মুছলো, সেগুলো ঝাড় দিল। এটা আমার ভালো লাগলো না। গ্যাসের ওখানে ওই নোংরা ঝাড়ুটাকে তুলেছে, আবার নিচেও দিয়েছে, সব জায়গায় ওই ঝাড়ুটা দিচ্ছে আর কি। তো কেন গ্যাসের ওখানে, গ্যাসের টেবিলে একটা ন্যাকড়া দিয়ে মুছলেই হয়, একটু পরিষ্কার হয়ে যায়, ধুলো ফুলো ঝেড়ে যায়, কিন্তু সেখানে ওই ঝাড়াটা দিয়ে কেন ঘোরালো? কারণ আলটিমেটলি দেখো, আমাদের যে গ্যাসের ওভেন, সেখানে তো মা লক্ষ্মীর বাস, সেখানে আমরা রান্না বান্না করি, সেখানে ওই ঝাড়ুটাকে তুলে ঝাড় দেওয়াটা আমার ভালো লাগেনি, ঠিক আছে। তো যাই হোক, ও ঝাড় দিয়েছে, ঝাড় দেওয়ার পরে হচ্ছে ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খই নিয়ে বসেছে। এবার ওখানে কিন্তু ফ্রেশ হতে গেলে কিন্তু খুব ঝামেলা, কারণ কি তোমরা জানো যে ওদের ভাগাভাগি হয়ে গেছে, আর সেই ভাগাভাগিতে ওদের যে বাথরুমটা ছিল সেটা কিন্তু প্রিয়াদের ওদিকে পড়েছে। তো প্রিয়াদের সঙ্গে ওদের একটা মানসিক দূরত্ব আছে, তো এই সম্পর্কে তার জন্যই তো এত ভাগাভাগি এত কিছু হয়েছে। তাহলে সেখানে অবশ্যই কল্পনা সেইটা আর ইউজ করতে যাবে না, যেহেতু কিনা ভাগাভাগি হয়ে গেছে আর ওইটা প্রিয়ার ভাগে পড়েছে, কল্পনা ওটা ইউজ করতে যাবে না। এবার তোমরা বলতে পারো কেন প্রিয়া কি বারণ করেছে? না, প্রিয়া বারণ করেনি, আর প্রিয়া কিছু হয়তো বলতেও না,
প্রিয়া হয়তো কিছু বলতো না, বাট ওর বিবেক সাথ দেয়নি যে না ভাই যেটা ওদের জায়গায় পড়েছে সেটা আমি আর ইউটিলাইজ করব না, যতই ওটা আমার বাড়ির লোকেরাই করুক, মানে আমার বর করুক, কিন্তু যেহেতু ওদের ভাগ্যে পড়েছে আমি আর ওটাকে ইউজ করব না। এবং তুলনামূলক ও কমফোর্ট ফিল করেছে ছন্দার বাড়িতে যাওয়ার, ছন্দার বাড়িতে গিয়ে আর কি তোমার ওর যে কাজকর্মগুলো সারার এটা করেছে, কারণ ছন্দার সঙ্গে ওর রিলেশনটা ভালো আছে, ওখান থেকেই জল ফল নিয়ে এসেছে, ওখান থেকেই স্নান করেছে, তাহলে ধরাই যাচ্ছে যে তাদের সকালবেলার কাজকর্মগুলো ওখান থেকেই সেরে এসেছে। তো সেটা কিন্তু খুব চাপের, ঘর এক জায়গায় আর অন্য লোকের বাড়িতে গিয়ে সেগুলো ইউটিলাইজ করা বেশ কঠিন কাজ এটা। এবার তোমরা বলতে পারো যে কেন কঠিন কাজ, কেন কঠিন কাজ এই জন্য কারণ ঘরের সঙ্গে লাগোয়া একটা জিনিস, মানে একটু পাশেই, আর অতটা হেঁটে গিয়ে জিনিসটা করা একটু অস্বাভাবিক ব্যাপার। তবুও একদিনের জন্যই তো আর সমস্ত কিছু পাল্টে যায় না। তো এখন যেহেতু ওর যে নতুন ঘরটা করেছে সেখানে যেহেতু কোনো ব্যবস্থা নেই, তাহলে ওকে তো করতেই হবে এটা। তো সেটা আমার মনে হয় বুদ্ধিমত্তার সঙ্গে ও যেটা করেছে ঠিক করেছে, কারণ যেটা নিয়ে অশান্তি, যেটার জন্য ঝামেলা, যেটা নেই বলে এত প্রবলেম, সেটা যখন অন্য লোকের ভাগে পড়েছে সেইটাকে ইউজ করা মানে মূর্খামি। আমি মনে করব এই জায়গাটাও ঠিক করেছে। আমি এটাও মনে করি যে প্রিয়া এটা নিয়ে কোনো আপত্তি তুলতো না, প্রিয়া এটা নিয়ে আপত্তি তুলতো না, যখন এখনও ভাঙেনি পড়েই আছে তাহলে ইউজ করতেই পারে, কিন্তু তবু বলবো কল্পনা ঠিক করেছে। এইবার যেটা দেখলে কল্পনা হচ্ছে খই খাচ্ছিল, ওর মেয়ে বাচ্চাকেও খেতে বলছিল, বাচ্চা খই খাবে না, বাচ্চারা এসব খেতে চায় না। তো তারপরে ওর শাশুড়ি মা বাজারে যাবে, কেন বাজারে যাবে না রান্না বান্না করবার জন্যে বলেছে আর কি কল্পনাকে, ওনার যেগুলো খেতে ইচ্ছা করেছে ওই সব বাজার আনবে, রান্না করা হবে, তার জন্য উনি বাজারে যাবে। তো ইতিমধ্যে যাদের বাড়িতে নিমন্ত্রণ তিনি এসে বলেছেন যে সকালেও খাওয়ার নিমন্ত্রণ, দুপুরবেলাও খাওয়ার নিমন্ত্রণ। সকালে মানে হচ্ছে টিফিন খাওয়া, এবং সেই টিফিনে কি আগের দিনের যে ভাতগুলো বেঁচে টেচেছে সেইগুলো খাওয়া, আর হচ্ছে তোমার দুপুরেও খাওয়া, ঠিক আছে। তো এইবার তখন হচ্ছে শাশুড়ি মা আর কি বাজারে যে যাবে বলছিল, তো উনি গেছেন। তো শাশুড়ি মা বললো থাক তাহলে রান্না বান্নার ব্যাপারটা থাক, কিন্তু যেহেতু উনি খেতে চেয়েছেন সেহেতু কল্পনা রাজি, মানে ওটা করেছে এবং বলেছে সেই খাওয়ার যখন নিমন্ত্রণ আছে, আর ওদের ওখানে দেখলাম যেটা বেলায় করেই সবার খাওয়া, মানে 4টে-5টার সময়ও খাচ্ছে আর কি, মানে দুপুরে, মানে অনেক বেলাতে সমস্ত কিছু। তো ওরা যেটা শুনলাম সেটা হচ্ছে 12টার মধ্যে খেয়ে পড়েছে, মানে যে টিফিনটা খাওয়ার ব্যাপার, স্নান করে টিফিন খেয়ে 12টার মধ্যে খেয়ে ফেলেছে। তাহলে ওই জন্য ওর মনে হয়েছে যেহেতু শাশুড়ি খেতে চেয়েছে তো সেহেতু ঠিক আছে। তো শাশুড়ি বাজারে চলে গেছে, তো কি নিয়ে এসেছে, ডাল করতে বারণ করেছে শাশুড়ি মা। আগে বলেছিল ডাল খাবে, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে তোমার ছ্যাঁকা, এগুলো খাবে বলেছিল। তো বাজার থেকে গিয়ে মাছের ডিম নিয়ে এসেছে, ঠিক আছে। তো এবার রান্নার তাহলে মেনু কি হলো, ডাল, ছ্যাঁকা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর হচ্ছে তোমার মাছের বড়া, ডিমের বড়া, এইগুলো খাওয়া হবে ঠিক করেছিল। মেনলি উনি ছ্যাঁকাটা খেতে চেয়েছেন, কি সিঁদুল না কি সেটা নিয়ে আসা ছিল, সেটা অনেক দিন হয়ে গেছে, মানে একদম ওদের শ্বশুরমশাইয়ের কাজের পরেই এনেছিল, কিন্তু সেটা আর খাওয়া হয়নি যেহেতু ওদের এই সব মানে মানে নিয়মগুলো চলছিল আর কি, তার জন্য খেতে পারেনি, কারণ ওগুলো সব রসুন পোষণ দিয়ে রান্না। তো তো যাই হোক অনেক দিনের জন্য হয়ে গেছে বলে বলছে যে ছাতা পড়ে গেছে আর কি। তো তারপরে সেটাকে ও রান্না দেখালো। এই রান্নার ব্যাপারটা আমার কনসেপ্ট আমার জানা নেই, আমি পরে ইউটিউব সার্চ করে দেখব যে আলটিমেটলি কী ছ্যাঁকাটা কী বিষয়। কিন্তু ওরা বললো ওদের যে রাজবংশী ওটাতে ওই খাবারটা নাকি মাস্ট, ওরা নাকি সবাই প্রায় খায় এবং সবার কাছে এটা প্রিয় খাবার। আমি একদিন প্রিয়াকেও রান্না করতে দেখেছি, ও বলেছে যে ছ্যাঁকা ওদের প্রিয় খাবার আর কি, খুব ভালোবাসে, টেস্টি হয় খেতে। কিন্তু কথাটা হচ্ছে আমি কোনো দিন নামটা শুনিনি, এদের থেকেই শুনেছি, আর কোনো দিন ট্রাই করার ব্যাপার হয়নি। তবে হ্যাঁ একদিন ট্রাই করার ইচ্ছা আছে যে কী ব্যাপারটা কী একটু খেয়ে দেখবো। তো বললো যে ওরা করতো, কিন্তু এখন অনেকেই ওগুলো খায়, খেয়ে আমাদের এখান থেকে খেয়ে তারপরে রান্না শিখে গিয়ে তারাও করে এবং বলে খুব ভালো লাগে খেতে। তো হ্যাঁ হতে পারে কোনো মানে এতে কিছু একটা স্পেশাল রান্না থাকে যেটা খেতে ভালো হয়, ওদের তো ভালো লাগে, এবং অন্য কেউ যদি সেটা খেয়ে টেস্টি মনে করে তারাও আবার রান্না করতে পারে। তো যাই হোক উনি বাজারে গেছেন, শাশুড়ি মা কিন্তু নাতিকে নিয়ে বাজারে গেছে, এবং নাতির বক্তব্য ছিল যে সে পরোটা খাবে। তো যাই হোক বললো যে পরোটা তো নয়, লুচি সবজি, ঠিক আছে, ওখানে পাওয়া যায় লুচি সবজি, ওখানে কোনো দোকানে, সেটাও খাবে। হ্যাঁ বাচ্চারা কি আর ওই খই মুড়ি শুকনো খেতে চায় না। আর ও বললো যে খইটা এমনি শুধু শুধু খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। হ্যাঁ ঠিক কথা, খই শুধু কি খেতে ভালো লাগে, আমার ঠাকুমাকে দেখতাম চা দিয়ে খই খায়, ঠিক আছে।
তো আমরা যেরকম মুড়ি চা খাই, উনি হচ্ছে চা দিয়ে খই খেতেন। তো অনেকে আবার মিষ্টি ফিষ্টি দিয়ে, অনেকে বাতাসা দিয়েও খই খায় আমি দেখেছি, মানে আর কি খইয়ের সঙ্গে একটু করে চিনি করে, কারণ খইগুলোর তো কোনো স্বাদ নেই, মানে কোনো নোনতা ঝাল মিষ্টি এগুলো কিছু নেই, তার জন্য খইটা ওরকম করে খায়। তো যাই হোক, সেটা খাওয়ার পরে মানে একদম সকালবেলা খেয়ে নিয়েছে, তারপরে রান্নার জোগাড় করেছে, এবং রান্না করাতে কিন্তু যথেষ্ট চাপ। ও স্নান করেছে, জল বয়ে নিয়ে এসেছে, রান্নার খাওয়ার জল একটা, বাসন মাজার একটা জল, একটা বড় বালতি একটা ছোটো বালতি সমস্ত করে বয়ে নিয়ে এসছে। আর আমার মনে হয় এগুলো টাফ, কারণ ও যেখানে থাকে সেখানে তো জল হাতের কাছে, তো এইখানে এই বাড়িতে এসে সমস্ত কিছু ওরম করে জোগাড় করে নিয়ে এসে রান্না করা, যেটুকুনি রান্না করা সেটা কঠিন কাজ, সেটাও করেছে, কারণ শাশুড়িকে নিজের হাতে খাওয়াতে চেয়েছে। তো সেখানে শাশুড়ির জন্য রান্না করেছে। আচ্ছা ভাই দা, ওর শাশুড়ি কিন্তু দুটো বইয়ের কাছেই সমানভাবে যান, আমি যেটা দেখেছি, ওখানে খায় ওখানেও খায়, আর এটাই হওয়া স্বাভাবিক। অনেকেই ওনাকে বলছে যে উনি খুব একটা ভালো নয়, কারণ ওনার বরের যখন একদম মরণাপন্ন অবস্থা, তখন উনি ছিলেন না, বাপের বাড়ি চলে গেছে, হ্যানা ত্যানা এই সেই অনেক কিছু। দেখো, আমরা না উপর দিয়ে বিচার করি, তো এখন ব্যাপারটা হচ্ছে কি হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে এরকম ব্যবহার করেছিল, আমরা কিছুই জানি না। তবে ওনাকে অনেকটা প্র্যাকটিক্যাল মানুষ মনে হয়, যেহেতু উনি কর্ম করেন, উনি অনেকটা বোঝেন, এবং আমরা এটাও জানি শ্বশুরের কাজের সময় কিন্তু উনি কী সব ওই মাল মেটেরিয়ালসগুলো উনিই দিয়েছিলেন পয়সা খরচা করে। তো একেবারে যে মানে ইমোশনাল মানুষ সেরকম আমার মনে হয় না, ওনাকে দেখে আমার প্র্যাকটিক্যাল মানুষ মনে হয়। আর ওনার মুখের মধ্যে যেটা দেখেছি আমি, সেই হাসির ব্যাপারটা নেই, উনি সবসময় ভুরু কুচকে থাকে, সবসময় ভুরুটা কুচকে আর মুখটা কেমন করে থাকে, এটা আমি দেখেছি। এবার সেটা কী কারণে জানি না, অনেকে আছে এরকম সবসময় হাসি মুখে থাকতে পারে না। আর দেখুন, এই যে বরের সেবা করা, সেটা সবাই করতে পারে না, সেটা সবাই করতে পারে না, সেইভাবে মন দিয়ে প্রাণ দিয়ে করাটা সেরকমভাবে সবাই করতে পারে না। এবার আমরা তো জানি না ওনাদের সম্পর্ক কী ছিল, কেমন ছিল, এটা আমরা জানি না, মানে বড় বউয়ের সম্পর্ক, তার জন্য কী কারণে বীতশ্রদ্ধ হয়েছিল জানি না। তো তার জন্য উনি ওনার মানে একদম একদম মানে আর কি লাস্ট স্টেজে ওনার বরে, তখন উনি ছিলেন না শুনছি। তো সেটাকে অনেকেই নিন্দনীয় মনে করে, বাট আমি মনে করি যে আমরা ভিতরের ব্যাপারগুলো জানি না কেন, তাই জন্য আমরা উপর থেকে যেটা দেখি সেটার উপর বিচার করি। এবার কী কারণে কী হয়েছে আমরা তো বলতে পারবো না। তো যাই হোক, উনি বাজার থেকে মালপত্র নিয়ে এসেছে, তার সঙ্গে ছোট ছোট অনেক বাসনপত্র নিয়ে এসেছে। সেগুলো নিয়ে এসেছে কারণ হচ্ছে বড় বড় হাঁড়ি কড়াতে রান্না হতো, তো যখন ওনারা থাকতো শ্বশুরমশাই, উনি আর এই মানে বড় বৌমা, তার ছেলে এবং তার বর, তো অনেকজনে, তো এখন তোরা তিনজন, তার জন্য ছোট ছোট জিনিস নিয়ে এসেছে, ছোট ছোট একটা ডেজগি টাইপের নিয়ে এসেছে, আর হচ্ছে হাতা খুন্তি নিয়ে এসেছে। তো ভালো করেছে, এই যে নিজের হাতে ওনার পয়সা আছে আর উনি যে ফ্লেক্সিবল, সেটার জন্য কিন্তু উনি এটা করতে পারে, তো এটা ভালো লাগলো দেখে, ঠিক আছে। তারপরে সেই কচু ফচু এসবও নিয়ে এসেছিলো দেখলাম, পটল কচু এসব নিয়ে এসেছে। তো যেটা রান্না হলো, সেটা মেনলি রান্না হলো হচ্ছে পটল, পাঁপড় ভাজা, ডালের বড়া, মাছের বড়া, আর হচ্ছে ওই ছ্যাঁকা, ঠিক আছে। এবার ডাল করতে হবে না উনি বলেছিলেন, এবার এই ডাল মোনায় ভিজিয়ে দিয়ে বড়া করেছে, ভালো করেছে। ডালের বড়া খেতেও খুব ভালো লাগে, আর মাছের ডিমের বড়াগুলো খেতেও ভালো লাগে, বাট ওরা প্রচণ্ড পাতলা পাতলা করে করেছে, আমরা একটু বড় বড় টাইপের করি, আর সাইজটা গোল গোল টাইপের হয়নি, একটু ছিটিয়ে ছিটিয়ে গেছে। তো যাই হোক, যাই করেছে সেটাই ভালো হয়েছে, এবং ওর শাশুড়ি খেয়ে কিন্তু স্যাটিসফাইড, বলছে কতদিন পর আর কি এই ডিম খেলো, মানে আমিষ খেলো, এটা ওই জন্য ওনার মনে ভালো লাগছে। আর ছ্যাঁকাটা যেহেতু উনি খেতে চেয়েছিলেন, সেটা পেয়েও উনি খুব খুশি হয়েছে। আর এই যে বৌমা একদম 12টার মধ্যে সমস্ত কিছু খাইয়ে গুছিয়ে দিয়েছে, এটাও ওনার ভালো লেগেছে। দেখো, ওরা নিমন্ত্রণ করেছে, বাসি ভাত খেতে ডেকেছে, ও যদি মনে করতো, কল্পনা যদি মনে করতো থাক, তাহলে ওরা যখন নিমন্ত্রণ করেছে আর করার দরকার নেই বাড়িতে রান্না, ওইখানেই খেয়ে নিই, তাহলে কিন্তু ও করতে পারতো, কিন্তু শাশুড়ি মা খেতে চেয়েছে বলে কিন্তু ও করেছে, এটাই যথেষ্ট। কারণ ও তো এসেছে নিমন্ত্রণ রক্ষা করবার জন্যই, তো সেখানে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য এসে তারা যখন নিমন্ত্রণ করছে, তাহলে দুবারই গিয়েও খেয়ে আসতে পারতো, নিজের কিন্তু গা বাঁচিয়ে নিতে পারতো, যে ওরা তো তখন নিমন্ত্রণ করেই দিয়েছে, তাহলে ওখানেই খেয়ে নিই চলুন। তোর কি শাশুড়ি কিছু বলতো? নিশ্চয়ই না। কিন্তু ও মনে করেছে না, আমি রান্না করে উনি খেতে চেয়েছেন যেগুলো, ওনার ইচ্ছা হয়েছে খাইয়ে দিই, আর সেটা ও ভালো কাজ করেছে। এইবার আমার যেখানে একটা দেখলাম একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে ওর যে গ্যাসটায় রান্না করছিল, টেবিলটা ওর থেকে নিচু অনেকটা, মানে ওর সঙ্গে একদম সমতে নয়, তার জন্য ও অনেকটা ঝুঁকে রান্না করছে, এটা যেন দেখলাম। আমার মনে হয় যে ওই টেবিলটা তাহলে আমি একটু ইট দিয়ে উঁচু করে নিই, তাহলেও ভালো হতো, তো সেটা দেখলাম না।
সেটা দেখলাম রান্না করেছে। আর একটা জিনিস দেখলাম, আমরা যে রান্না করি পটল হচ্ছে নুন হলুদ মাখিয়ে তারপরে ছাড়ি, কিন্তু ওরা দেখলাম যে না, মানে পটলটা উপর থেকে ছড়ালো আর নুনটাও মনে হয় ওরম উপর থেকেই ছড়িয়েছে, মাখিয়ে আর কি ভাজেনি, পরে নুন হলুদ ছড়িয়েছে। জানি না এবার সেটা তার তার প্রসেস। আর আমি তো পটলের খোসাটা ছাড়াই, তো ওকে দেখলাম যে পটলের গাটা ঘষেছে। অনেকেই এই বড় বড় পটলের গা ঘষে মানে উপর থেকে একটু গাটা ঘষে নিয়ে রান্না করে, অনেকেই করে। তো যাই হোক, ওরমভাবে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু আমরা ওই পটল ছাড়িয়ে খাই, মানে আধা পটল থাকবে খোসা, আধা থাকবে না, এই অবস্থায় খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার পটল ভাজার গন্ধ হেভি ভালো লাগে। তো এবার দেখলাম ওগুলো রান্না করেছে এবং বেশ তৃপ্তিভাবেই খেলো। আচ্ছা, তার আগে কিন্তু লুচি সবজিটা কিন্তু দু জায়গায় দিয়েছিল। আমি জানি না ওনার শাশুড়ি মা সেই লুচিটা খেয়েছিলেন কি না, কারণ ওর ছেলে খেয়েছে এটা তো জানি। তারপরে ও ওইসব করে ও একটু ঘুমিয়ে পড়েছিল। তার কারণ হচ্ছে সকালবেলার দিকে উঠেছে তো একটু চোখ লেগে গেছে। হ্যাঁ, স্নান করে একটু ভাত ফাত খেলে একটু ঘুম আসতে থাকে, তো সেটা এসেছে। তো ওরা 8 ঘন্টার মতো শুয়েছিল। তারপরে উঠে ও হচ্ছে ছেলেকে স্নান করতে নিয়ে গেছিলো ছন্দাদের বাড়িতে, সেখানে শরবত খেতে দিয়েছে। ওকেও খেতে দিয়েছিল, কিন্তু ও খায়নি। ওদের সঙ্গে কথা বললো, তো দেখলাম ছন্দার শাশুড়িকে, হেভি অল্প বয়স, একদমই অল্প বয়স দেখলাম ওনাকে, রোগা একদম অল্প বয়স। আমি আগে ছন্দার শাশুড়িকে দেখিনি, কারণ ভিডিওগুলো তো সব দেখা হয়নি। তো দেখলাম খুবই অল্প বয়স আর কি শাশুড়ি মার। তো যাই হোক, এবার সেখানেই ওকে স্নান ফান করালো, করিয়ে আবার 1 বালতি জল এনে দিল শাশুড়ি মার জন্য, যখন বাড়ি চলে যাচ্ছিল তখন। কারণ শাশুড়ি মা বললো যে মানে আমার লাগবে, তার জন্য এক মগ জগ হলেই হয়ে যেত ওনার, কিন্তু এখন উনি ওখানে থাকবে বলে ওই জন্য 1 বালতি জল তুলে দিয়ে গেল কল্পনা। হ্যাঁ, আর তারপরে দেখলাম যে যখন ওরা খেতে গেল তখন অলরেডি 4টে বেজে গেছে, ঠিক আছে। এবার তখন দেখলাম সবাই খাচ্ছে, ঠিক আছে। এবার বললো প্রথম যখন ও গেছে তখন হচ্ছে একটা ব্যাচ ফুল হয়ে গেছে, তাই চান্স পায়নি, পরের ব্যাচে বসেছে। এবং পরের ব্যাচেও দেখলাম অনেকেই বসেছে, মমতা সবাই আছে। তাতে এটা বুঝলাম যে ওদের বাড়ির যে নিমন্ত্রণগুলো হয় সেটা বেলার দিকেই হয়। আর স্বাভাবিক, ভাত খেতেই তো নেমন্তন্ন করেছে, মানে আগের দিনের ভাত নেমন্তন্ন করেছে, সকালের টিফিন সেটাই অনেক বেলায় হয়েছে, তারপরে আবার এই রান্না বসিয়ে এই রান্না খেতে দিয়েছে, তাহলে সেটা তো দেরি হবেই। তো যাই হোক, ওইসব করে ও লৌকিকতা করে শ্বশুর শাশুড়ির জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপর ওর ভিজে জামা কাপড়গুলো নিয়ে, আর হচ্ছে তোমার হচ্ছে আর একটু খাবার দাবার যেগুলো বেঁচে ছিল সেগুলো শাশুড়ি মা বলেছে নিয়ে যেতে, সেগুলো নিয়ে গিয়ে বাড়িতে আর কি খাবে বলে নিয়ে প্যাকেট হয়েছে। তো একটা স্কেটস নিয়ে যেতে চাইছিল, ও বললো যে না, এখন তো অনেক কিছু হয়ে গেছে, এত কিছু নিয়ে যাওয়া যাবে না, তার জন্য ওটা রেখে গেছে। তো ছেলে ওটা নিয়ে যেতে চেয়েছিলো, বললো না বাবা আসলে তখন নিয়ে যাবে, তো ওই জন্য ওখানে রেখে দিয়েছে বললো। তো এই যে খাবার দাবারগুলো বেঁচে গেছে, মানে আমরা দেখেছিলাম যে অনেকগুলো ডালের বড়া আর অনেকগুলো তোমার হচ্ছে মাছের বড়া হয়েছে, ঠিক আছে। এই যে এত ডালের বড়া, মাছের বড়া, এইসবগুলো এত রয়েছে যখন, তাহলে স্বাভাবিক আবার রাত্রিবেলা গিয়ে রান্না করবে, তো এইটুকুনি বেঁচেছে যখন ওর শাশুড়ি আর কতটুকু খাবে, তো বাদবাকি তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য সব দিয়ে দিয়েছে। তো সেগুলো টিফিন কারি করে নিয়ে গেছে, সেটাই রাত্রিবেলা খাবে আর কি। তো নিয়ে গেছে, তো ছেলেকে নিয়ে এবার সবাইকে টাটা দিয়েও চলে গেছে। এবার লোকজন যেটাতে বেশি ফোকাস করেছে সেটা বলছে সবটাই হচ্ছে কন্টেন্টের জন্য শাশুড়ির সঙ্গে আধিক্যতা। দেখো, সেটা ও করতে পারে, কিন্তু শাশুড়ি তো করতে পারে না। ওর শাশুড়ি কিন্তু ওখানে বলেছে, ক্যামেরায় কথা বলেছে, এবার ও বলেছে আমি কিন্তু শিখিয়ে দিইনি, তারপর বলেছে, তার মানে একটু অ্যাক্টিভ হয়েছে ওনার শাশুড়ি। তো এটা যদি শাশুড়িকে কন্টেন্টের জন্য করে, এটাই বা কজন করে? আর সবসময় কেন তুলনামূলক আলোচনা হয়? কেন প্রিয়ার সঙ্গে কল্পনা সবসময় তুলনামূলক আলোচনা করো? আমরা এটা জানি যে কাছে থাকে সে একটু বেশিই তাকে করতে হয়, সবসময় করতে হয়, এটা স্বাভাবিক। আর সে ওইভাবে প্রেজেন্টেবল করে নাও করতে পারে, কারণ সে সবসময় করছে। যে দূর থেকে আসে তাকে ওরকমভাবেই করতে হয়, এটা আমাদের বাস্তবেরও নিয়ম। তো সে তখন ভালো হয়ে যায়। এবার এমনি আমরা জানি যে যত কাছাকাছি থাকবে, ঠিক আছে, মানে যখন তুমি একদম ছেলের বউয়ের সঙ্গে একদম কাছাকাছি থাকবে তখন ঘটি ভাটি ঝামেলা হবে, কিন্তু তোমার যদি ছেলে বাইরে থাকে তাহলে আতু তুতু থাকবে, একটা মানে সবসময় একটা কেয়ারিং মেন্টালিটি থাকবে, কারণ সবসময় থাকতে হচ্ছে না, এটা তো বাস্তব। আমি ওই জন্য বলি না আমার ছেলের বিয়ে দিলে ওকে আলাদা করে দেবো, যাতে কিনা সম্পর্কটা সুস্থ থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাই হয়েছে যে ওর সবসময় থাকে বলে ওর প্রতি ওই সেই ব্যাপারটা থাকবে না যেটা এর প্রতি থাকবে। কিন্তু ওর শাশুড়ি কিন্তু ব্যালেন্সড লোক, ও কিন্তু দুজনের সঙ্গেই সম্পর্ক ঠিকঠাক রাখে। সেই সময়ও দেখেছি প্রিয়ার বাড়িতে গিয়ে এটা ওটা সেটা খাচ্ছে, আবার এখানেও দেখেছি সবই ঠিক আছে, ব্যালেন্স লোক। আমি বলবো না যে ব্যালেন্স লোক নয়। তো যাই হোক, আর সেইবার যখন না বলে চলে গেছিল শাশুড়ি, প্রিয়ার শাশুড়ি,
সেটা তো প্রিয়া শাশুড়ি কোনো অন্যায় করেনি। তিনি তো আগে থাকতেই বলে রেখেছিলেন যে উনি আর কি জিনিসপত্র নিয়ে এসে আর কি ওই কাজের জন্য কন্ট্রিবিউট করবে, তাই ওনাকে চলে যেতে হতো। এবার ওরা তখন ঘুমাচ্ছিল, তাই বলে যাওয়া স্কোপ পায়নি, চলে গেছে। তো সেটা নিয়ে প্রিয়া কিন্তু এখানে কথা শুনিয়েছে, এবং সেটা কিন্তু উচিত ওর হয়নি প্রিয়ার, এটা আমি মনে করি। কারণ ও আগে জানতে হবে যে আমার শাশুড়ি কিসের জন্য গেছে, কেন গেছে, ওখানে কেন জিনিসপত্র রাখছে। ওখানে ছ্যানছ্যানানি করলে সব সময় হয় না, আর সেটা এসেই ও কন্টেন্ট করে বলে দিয়েছে। এবার সেটা তো অবশ্যই শাশুড়িকে অসম্মান করাই হয়েছে। শাশুড়িকে নিয়ে যেভাবে ও বলেছিল তখন এটা অসম্মানই হয়েছে। সব জিনিস আবার কন্টেন্টের জন্য দেখালে হয় না, ঠিক আছে? কিছু জিনিস থাকে একান্তই ব্যক্তিগত, সেটা ভালো করে বুঝে শুনে তারপরে কন্টেন্ট করা উচিত ছিল। তাই জন্যই অনেকে হয়তো বলেছে কল্পনাকে যে তুমি তোমার শাশুড়িকে অসম্মান করো না। হ্যাঁ, এই ধরনের কথা শাশুড়িকে নিয়ে বলেছে, এটা তো অবশ্যই একটা অসম্মানজনক হয়েছে। শাশুড়ি কী কারণে গেছে সেটা ভালো করে ভেরিফাই না করে সে চলে গেছে হঠাৎ করে, তারপরে এসে আমার বাড়িতে এটা রাখতে এসেছিলো, আমি রাখিনি বলে ওখানে রাখতে গেছে, এই যে বোকা বোকা কথাগুলো, এগুলো তো বেকার। কারণ উনি তো এখানেই মালগুলো রাখবে, কারণ ওখানেই রান্না হবে, ওখানেই খেতে দেবে, সেটাই করেছে। তো যাই হোক, আমি বলবো যে সবাই মানে রেসপেক্টটা শো করতে পারে না, আর সবাই কন্টেন্টের জন্যই মানুষকে মানে দেখায়। আর সে যেভাবেই কন্টেন্ট হোক, হ্যাঁ একটা এবার হচ্ছে রিয়েল জিনিস মানুষ দেখতে ভালোবাসে, একেবারে রিয়েল জিনিস, কন্টেন্টের জন্য না। মানে কি বলবো, শুধুই কন্টেন্টের জন্য ফোকাস থাকে না, রিয়েল জিনিস দেখিয়ে কন্টেন্ট করে। শোনো, এখানে রিয়েলিটি খুব কম লোকদের মধ্যেই থাকে, কন্টেন্টের জন্যই কন্টেন্ট হয়, এটা মানবে সে যেটাই বলো, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, ততক্ষণের জন্য